মাটির নিচে গোপনে রেখেছিল 23,000 লিটার জ্বালানি, যেভাবে ধরা খেলেন পাম্প মালিক। রাতারাতি বড়লোক হওয়ার লোভ আর বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা। দাম বাড়লে বেশি লাভে বিক্রি করবেন এমন আশায় নিজের বাড়ির মাটির নিচে রীতিমতো তেলের খনি বানিয়ে ফেলেছিলেন এক পাম্প মালিক। তবে শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে 23,000 লিটারেরও বেশি জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। সেই সঙ্গে ওই অসাধু ব্যবসায়ীকে করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। শনিবার দুপুরে উপজেলার পয়ারি রোড আমুয়াকান্দা এলাকায় মিস্টার্স পপি ট্রেডার্স নামের একটি মিনি পেট্রোল পাম্পে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে পপি ট্রেডার্সে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় তার সঙ্গে সহকারী কমিশনার শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পাম্পে তল্লাশির এক পর্যায়ে তদন্তকারী দল পাম্প মালিকের বাসভবনের ভেতরে যান। সেখানে তল্লাশি চালাতেই সবার চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যায় বাড়ির ভেতরে মাটির নিচে অত্যন্ত সুকৌশলে দুটি বিশাল ট্যাঙ্কে বসানো হয়েছে। সেই ট্যাঙ্ক এবং অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়। হিসেব করে দেখা যায় সেখানে 19,500 লিটার ডিজেল এবং 4,500 লিটার পেট্রোল লুকিয়ে রাখা হয়েছিল, যার মোট পরিমাণ দাঁড়ায় 24,000 লিটার। অবৈধভাবে এই বিপুল পরিমাণ জ্বালানি মজুত করার অপরাধে পাম্প মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর আওতায় তাৎক্ষণিকভাবে 2 লাখ টাকা জরিমানা করা হয়। শুধু তাই নয়, জব্দ করা সেই বিপুল পরিমাণ জ্বালানি তেল সাধারণ জনগণের কাছে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থাও করে দেয় উপজেলা প্রশাসন। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই ব্যবসায়ী গত 1.5 থেকে 2 মাস ধরে ধীরে ধীরে এসব জ্বালানি মাটির নিচে মজুত করে আসছিলেন। আন্তর্জাতিক বাজার বা দেশে জ্বালানির দাম বৃদ্ধি পেলে এগুলো চড়া দামে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অসৎ উদ্দেশ্য ছিল তার। ইউএনও আরো জানান, দেশের জ্বালানি সংকট নিরসনে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে উপজেলা প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর ঠিক আগের রাতেই পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা আরো 230 লিটার জ্বালানি তেল জব্দ করেছিল উপজেলা প্রশাসন। মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের এই ধারাবাহিক সাঁড়াশি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও ক্রেতারা।